identify, track and punish every terrorist and their backers. Terrorism will not go unpunished. Every effort will be made to ensure that justice is done. भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा, और हम सिर्फ उन लोगों तक नहीं पहुंचेंगे जिन्होंने इस घटना को अंजाम दिया है। हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। যত দিন যাচ্ছে ততই যেন আক্রমণাত্মক হয়ে উঠছে ভারত, আর উল্টো দিকে কে দাঁড়িয়ে রয়েছে? উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের যত রকম ভাবে কোমর ভেঙে দেওয়া সম্ভব তত রকম ভাবে কোমর ভেঙে দেওয়ার চেষ্টা করছে ভারতবর্ষ। আর নেপথ্যের ঘটনা কাশ্মীরের পেহেলগামে যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে তার জন্য এবার রীতিমতন আক্রমণাত্মক হয়ে উঠছে ভারতবর্ষ। আপনারা জানেন ইতিমধ্যেই সিসিএস একটি বৈঠক হয়েছে, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, আর সেই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিকে যেরকম যে জল চুক্তি, সেই জল চুক্তির বিষয় রয়েছে, একদিকে যেরকম ভিসা দেওয়া হবে না পাকিস্তানি নাগরিকদের সেই বিষয়টাকে সামনে আনা হয়েছে। পাকিস্তানে যারা রয়েছেন ভারতীয় নাগরিক তাদেরকে ফেরত আসতে বলা হয়েছে এবং ভারতবর্ষে যারা রয়েছেন তাদেরকে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। আর এই সমস্ত কিছু নিয়ে এখন চর্চা চলছে রীতিমতন ভারত পাক সম্পর্কের। একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল, সেই বৈঠকে ছিল যেরকম কংগ্রেস, বৈঠকে ছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, আর এর মধ্যে রাহুল গান্ধীও ছিলেন, আর ছিলেন তৃণমূলেরও সাংসদ। তবে সব দলের তরফে একটাই মত যে হ্যাঁ, কড়া ভাষাতে জবাব দিতে হবে। We had a meeting yesterday with the government and the united opposition condemned this action and said that we are there to support whatever action the government wants to take. জবাব দেওয়ার সময় এসেছে, কারণ এইবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি জবাব না দেওয়া হয় তাহলে আগামী দিনে আরো বড়সড় আক্রমণ বা আঘাত হানতে পারে পাকিস্তান, আর সেই বিষয়টাকে বিন্দু মাত্র আর সুযোগ দেওয়া যাবে না। অর্থাৎ ডু অর ডাই এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে। আর সেই ক্ষেত্রে ভারত প্রত্যেক দিন প্রতিনিয়ত এই ঘটনার পরেই সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে, আর তাদের এই সক্রিয়তা রীতিমতন চোখে পড়ছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু বারংবার এই ধরনের অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করেন। এই ধরনের অশান্তি বারংবার তিনি সতর্ক বার্তা দেন যে তিনি কোনো রকম ভাবেই এই নাশকতা, হামলা, ছক এগুলোকে মেনে নেবেন না, আর অত্যন্ত স্বভাবসিদ্ধভাবেই ভারতের পাশে রয়েছে ডোনাল্ড ট্রাম্প। What we know already is dozens were killed and even more were injured in a brutal terrorist attack in a popular tourist location in South Kashmir. President Trump will be speaking with Prime Minister Modi as soon as he possibly can to express his heartfelt condolences for those lost, and our prayers are with those injured and our nation's support for our ally India. These types of horrific events by terrorists are why those of us who work for peace and stability in the world continue our mission. তিনি বার্তা দিয়েছেন যে তিনি ভারতের সঙ্গেই রয়েছেন, অর্থাৎ পাকিস্তানের কতটুকু ক্ষমতা রয়েছে সেটা নিয়ে তো আর খুব একটা সন্দেহ নেই। আর এই বিষয়ে ভারতবর্ষের পাশে যদি আমেরিকার মতন একটা বড় শক্তি এসে পাশে দাঁড়ায় তাহলে আগামী দিনে এই পাকিস্তানের যে কি অবস্থা হতে পারে সেটা অনেকেই নিশ্চয়ই এখন গেস করতে পারছেন এই প্রতিবেদন দেখতে দেখতে। কারণ দুজনের আর্মারি যদি এক জায়গায় এসে দাঁড়ায় তাহলে পাকিস্তান কিন্তু পালিয়ে পথ পাবে না। আর ইতিমধ্যেই সীমান্ত ক্লোজ করে দেওয়া হয়েছে, বিভিন্ন রকম চুক্তি বন্ধ হয়ে যাচ্ছে, আর এই সবকিছুর মধ্যে ইম্পোর্ট এক্সপোর্টও যেরকম বন্ধ হচ্ছে, একটা বড় সড়ো ধাক্কা খাচ্ছে পাকিস্তান, ধাক্কা খেতে শুরু করে দিয়েছে। নিশ্চয়ই তার মধ্যে একটা বড় ধাক্কা হলো এইটা, যেটা আমেরিকা পাশে দাঁড়াচ্ছে ভারতের। এর থেকে বড় ধাক্কা আমার মনে হয় এই মুহূর্তে পাকিস্তানের কাছে আর কিছুই হতে পারে না। আর এই সবকিছুর মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা কি জানেন? আইএনএস সুরাত মিসাইল টেস্ট করেছে, আর সেই মিসাইল এতটাই শক্তিশালী
যে একেবারে যে পয়েন্টে গিয়ে আঘাত হানার দরকার সেই পয়েন্টে গিয়ে আঘাত আনতে সক্ষম। 70 কিলোমিটার রেডিয়াস, আর সেইখানেই আঘাত আনতে পারে। অ্যারাবিয়ান সি মানে আরব সাগরের ওপরে এই টেস্ট সফল হয়েছে। আর এতে বোঝাই যাচ্ছে যে ভারত কিন্তু একদিকে যেরকম রাফাল নিয়ে একটু আক্রমণ প্র্যাকটিস করে নিচ্ছে, আবার তার সঙ্গে সঙ্গে একই সঙ্গে নৌবাহিনী জলপথেও কিন্তু যথেষ্ট পরিমাণে সক্রিয় হয়ে উঠছে ভারতবর্ষ। অর্থাৎ কি মাটিতে, কি আকাশে, আবার কি জলপথে, সর্বত্রই কিন্তু রীতিমতন কোমর বেঁধে নামছে ভারতবর্ষ আসরে। অর্থাৎ এখানে প্রশ্ন উঠতে পারে যে তাহলে কি সামনে আরেকটা সার্জিক্যাল স্ট্রাইক, আরেকটা কি যুদ্ধ আসতে চলেছে? এই বিষয়গুলো কিন্তু এখন প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে রয়েছে। কারণ আগামী দিন যে পরিমাণে যেভাবেই সন্ত্রাস চালানো হয়েছে বা যে ধরনের ঘটনা ভারতবর্ষের বুকে ঘটে গিয়েছে, তাতে কিন্তু পাকিস্তানকে খুব একটা ভালো চোখে দেখছে না ভারতবর্ষ। এবং শুধু যে ভালো চোখে দেখছে না তাই নয়, রীতিমতন আক্রমণাত্মক হয়ে উঠছে ভারতবর্ষ। তবে সবকিছুর মধ্যে একটা খারাপ খবর রয়েছে। এই বাংলায় বসবাসকারী একজন সেনাবাহিনীকে গ্রেফতার করেছে পাকিস্তানি সেনা। ফিরোজপুরের কাছে, মানে পাঞ্জাবের ফিরোজপুর, সেই অঞ্চলে আচমকাই তিনি বর্ডার ক্রস করে ফেলেছিলেন, আর তার জন্যই তাকে ধরে ফেলেছে পাকিস্তানি আর্মি। बस यही निवेदन है कि जल्द से जल्द चले आए। पूरी जोड़ लगा देंगे, पूरी जोड़ लगा देंगे, उनको लाने के लिए जो करना होगा करेंगे। हाँ ठीक है सर, थैंक यू सो मच। ठीक है ठीक है। ভারতবর্ষ এই নিয়ে বৈঠক করতে চেষ্টা করেছে, তবে সেটা খুব একটা সফল হয়েছে বলে তো মনে হচ্ছে না। এখন কিভাবে এই বাংলায় বসবাসকারী একজন সেনাবাহিনীকে ছাড়িয়ে নিয়ে আসা যায়, সেটা রীতিমতন একটা টেনশনের বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারতবর্ষের কাছে। কারণ অত্যন্ত সতর্ক থেকেও তিনি একটা ছোট্ট ভুল করে ফেলেছেন, একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছেন, একটা পা রেখে ফেলেছেন পাকিস্তানের মাটিতে, আর সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। আর এই সবকিছু মিলিয়ে পাকিস্তানও যে আগামী দিনে যথেষ্ট পরিমাণে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে ভারতের সম্মুখীন হয়ে, সেটাও কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। আগামী দিনে ভারতের সঙ্গে লড়তে প্রস্তুত পাকিস্তান, মানে সাহস দেখাচ্ছে পাকিস্তান, এটুকু বলা যেতে পারে। কিন্তু খুব স্বাভাবিকভাবেই বলতে হচ্ছে যে যতটা ইতিহাসে আমরা দেখে এসেছি, আবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি যদি হয়ে যায়, তাহলে কিন্তু পাকিস্তানের অবস্থা খুব একটা ভালো থাকবে না। অর্থাৎ বুদ্ধিমানের কাজ হয়তো এটাই হবে যে ভারতবর্ষের সঙ্গে মুখোমুখি টক্করটা যেন তারা এড়িয়ে যান। অন্তত কূটনৈতিকভাবে, দ্বিপাক্ষিকভাবে তারা যদি অন্যরকম কিছু দাবি দেওয়া বা চাহিদা রেখে থাকেন, সেটা আলাদা বিষয়। কিন্তু যুদ্ধর ক্ষেত্রে বা যুদ্ধর আসরে যদি দুপক্ষ নামে, পাকিস্তান কোথায় দাঁড়াবে একটু বলতে পারেন? ভারতের কাছে। আবার সেই ভারতের পাশে যদি আমেরিকার মতন শক্তি এসে দাঁড়ায়, এই প্রশ্নগুলোই আজকে ভিডিওতে রাখলাম। আর অবশ্যই এটাও বলবো আপনাদেরকে যে আগামী দিনে আরেকটা সার্জিক্যাল স্ট্রাইক কি দেখতে হতে পারে? এমনি কি ভারত সরকার এই আকাশপথে, জলপথে এই মহড়াগুলো চালাচ্ছে, নাকি আগামী দিনে তাদের একটা বড় উদ্দেশ্য রয়েছে? আর যদি সেই উদ্দেশ্য না থাকতো, তাহলে কি মহড়াগুলো হতো? মানে একদিকে আইএনএস সুরাত, একদিকে রাফাল, এই সমস্ত কিছু বিষয়কে সামনে নিয়ে এসে আচমকা কেন এতটা হুড়োহুড়ি পড়ে গিয়েছে ভারত সরকারের মধ্যে? আবার রাজনাথ সিং নিজেই বলেছেন যে যোগ্য উত্তর দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পর্যন্ত বিহারে দাঁড়িয়ে বলেছেন যে এমন শাস্তি দেওয়া হবে যেটা ইতিহাস মনে রাখবে। তাহলে আগামী দিনে আরেকটা যুদ্ধ দেখতে হচ্ছে কি ভারতবাসীকে? পাকিস্তানের বিরুদ্ধে কি কোমর বেঁধে নামতে গিয়ে ভারত এত বড় পদক্ষেপই নিতে চলেছে? আবারও বলছি, তাহলে এই মকড্রিলগুলো কেন হচ্ছে? আপনারা কি মনে করেন এই ভিডিও দেখে? জানাতে ভুলবেন না আমাদেরকে অবশ্যই কমেন্ট করে, এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।